আলাইকুম গাইজ, আশা করি অকল ভালো আছে। আমরা এখন বর্তমানে আছি আমরা গিলাসরার আখালুকিয়াওর চিনেন না মানুষ তো দুনিয়ায় তো নাই। আর আমরা বর্তমানে আছি আমরা গিলাসর আখালুকিয়াওর মুকামবাজার থেকে সামান্য কিছু চলে মুকামবাজার দেখাইলে ওই আমরা মুকামবাজার আর মুকামবাজার থেকে সামান্য চলে আছি আমরা। আর এখন বর্তমানে হইল দানোর সময়। ও রোডে দি প্রতিনিয়ত অসংখ্য অসংখ্য গাড়ি আয় দান লইয়া, আর প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের কবল করে কিজাত রাস্তা দেখ আপনারা কত ঝুঁকিপূর্ণ রাস্তা। ও হইল আমরার প্রাণ রাখা লুকিয়া ওর যেন এখন সাইরো বাই সোনালি দানে আসে, কিন্তু ই আসি আমরার বেশি সময় থাকে না। যে সময় তোরা একটু মেঘ দিলে ওই সময় আমরার কৃষক ভাই সকলের কপালর গাম আর ফেক একান হয়ে যায়। যে দান আমরা খুশিতে গড়ে নেওয়ার কথা ও ফেকর লাগি ই দান আমরার বাড়িতে লইয়া যাইতে আমরার জান শেষ হয়ে যায়। ও দেখো দানে বড়া গাড়ি খান কিলা ফেকর মাঝে আমাই গেছে। ইটা তো খালি গাড়ি নাই, ইটার লগে কত মানুষের স্বপ্ন মিশা রয়েছে, ইটা আপনারা আরে কইয়া বুঝানি দায়িত্ব নাই। ড্রাইভার বাইতা কি দরিয়া আশেপাশের অকল মানুষে কিজাত কষ্ট করি টেলাই দেখাইয়া গাড়ি খান তুলরা। এক মুঠো চাউলের লাগে কতখান কষ্ট করা লাগে ও দৃশ্য দেখলে আপনারা আন্দাজ করতে পারবা। টান বলাইতে কিজাত কষ্ট হয় মানুষের, আর আমরা কিজাত আনতে কষ্ট হয়। এটা মানুষের দুঃখের মুজিও রাস্তা আমরা কাম করায় না। ওই দোকান রাস্তার অবস্থা খুব কষ্ট আমরা চলাফেরা করি। আর আমরা ভাই এজনে পাইছি আউরা দাইরা বাত লইয়া তান কাছ থেকে জানবো যে রাস্তায় কেন চলাফেরার লাগে কিলা অসুবিধা হয় আর দান বাড়ি তুলতে কিলা অসুবিধা হয় তান কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। যেমন রাস্তার কথা আমি আর কিতা কইতাম, আমরা রাখালোকি আর রাস্তার এমন এক অবস্থা, আমি বাকলি আটকে এটা না বন্দর কোনা কানা হাঁটি হাঁটি আইলি আইছি খুব কষ্ট করি একটা বাঁচিয়া, কিন্তু গাড়ি ঘোড়া তো আর চলাফেরার যোগ্য নাই। মানে আমরা এমন একটা দেশ বসবাস করি আর যেন সরকার আছে ঠিকও, কিন্তু মানুষের অতখান দূর গৃহস্থী করে, কিন্তু দান লইয়া বাড়িতে হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই। মেঘবাদ দিয়ে আর কিন্তু মানুষের দান আনতে পারে না, মানুষের শিখ দিয়ে রাউর মাখানো। এখন এর তো কোনো উপায়ও দেখি আর না, 30-40 হাজার টাকা খরচ করলে হয়তো আমরা রাস্তা ঠিকই গেল না, কিন্তু ইলান দেখা মানুষ নাই আমরা, আর কিছু কান নাই। আমি দেখার কি বাদ হইয়া খুব কষ্ট করে আইছি, আমার সামনে দান খরচা বাদ দিয়েছিলাম। তো আপনারা সলিউশন দেওয়ার তো মানুষের অসুবিধা কিলা কানা কালকে আউরা যাওয়ার লাগি ইটর আদলা ফালাই আর এর উপরে যদি বালুক দিলাইলে তোমার এবারে মজবুত হইয়া বই গেল না। এই যতখান জায়গা যদি ও দেশের মানুষও সাহায্য করতো তা হইলেও ভালো হইলো না, কিন্তু ও দেশের মানুষের তো খেত সারা মানুষের তলিয়ে গাড়ি যায় টলিয়া আর গাড়ির কষ্ট কইরা মাইছে যেন 10 টাকা ভাড়া ইনুলোর তোমার 100 টাকা ভাড়া। ইটা যদি মনোরগা হলে খেয়াল করিয়া যদি রিও করতো ও ইটর আদলার ব্যবস্থা করিয়া যদি দর্শকে যদি ওখানটা ঠিক করতো তাহলে দেশের মানুষের দান গেছে উঠলো ভালো হবে। দেশবাসী আপনারা না ইয়ার ও দেখার রাস্তার অবস্থা কৃষক হল আসুন, তারা কোনো লোক ধরেন না, ড্রাইভার হলে কোনো জল হলেন না, খালি ঠিক মাত্র 20 ফুট দাগ দিয়ে আমি ঠেকা দিয়ে চার হলে টাকা কইবা আমরা বেশি লই দিয়া রাস্তা কাম করতে হল না। দান ও আন্দোলন দান ছাড়া হয়তো আমার লোকের আরো কিন্তু কেউ যত্ন মেম্বারও আইয়া গেছে একটু আগে, মেম্বার হলে খবর নাই, মেম্বার হবা না লাভ আছে নি। আর আমরা শ্রমিক হলে যে ওইটা কষ্ট হবে যখন রাস্তা বছর ধরে এই রাস্তা নিয়ে আপনারা উদ্দেশ্য কিটা মানে কিটা চাই আমরা চাই আর যখন তার জি মেম্বার চেয়ারপারসন যখন রাস্তা একটু যেটা ফাঁকা করে সে একটা সুবিধা দিলে সব লাগে তো ফাইলা হলো কেন অসুবিধা বিষয়ে তান কাছে আমরা বিস্তারিত জানবো। ভাই খালি গাড়ি লিয়ে যাবো জান না ও দোস্তা পাউ ভাই কোমরি মাগেরা বুঝছো নি ভাই। আর রাস্তা কাম করাইছি ঠিক আছে, কিন্তু টাটা গাড়ি ইয়া নষ্ট করিয়া গেছে কেন, আমরা চলে দিয়ে নিলাম আর বুঝছো নি ভাই। আমরা দুঃখ ছাড়াতে বুঝ নাই, আর বাড়ির যদি ঘুমাইতে বলর ফোন বন্ধ করে ঘুমাইতাম পারি না, বার্তায় ধরিয়া লিয়ে কি বানতাম। যখন দেখো ভাই তেলের লিটার কয় টাকা কি কয় টাকা মানুষের উদ্ধার করতাম কিনা। আপনারা বিচার করতা ভাই এই আমার গাড়ির অবস্থা ভাইয়া অবস্থা কিনা দেওয়া লাগে ফেলা দিয়া ভাই। আর কিতা কইতাম যদি হইতে সে আনা যাইবার নালে ভাই আমরা নামতাম না ভাই। এই অবস্থা গাড়ি তার ওই তো 30 মিটার আনা যান নামো জানি কি অবস্থা লাগছে ভাই। ওর আপনারা সমাধান সমাধান হইব শুধু আমার গাড়ি বন্ধ করতে হইব, বন্ধ করিয়া দুটান গাড়ি দিয়ে রাস্তাত মাটি টানাইয়া একবারে রিয়ংও মারা লাগবো, রাবিশ টাবিশ মারিয়া তারপরে গাড়ি চালানি লাগবো। এর আগে মারা লাগতো না ভাই, আর মেঘ দিলে বন্ধ করা লাগতো গাড়ি।
এর বিষয়ে কিছু করা যাইতো না ভাই। ধন্যবাদ। সালাম আলাইকুম হুজুর, আপনাদের কি এলেন আমি যে মানুষের তো অসুবিধার মধ্যে আছে এই রাস্তা লইয়া, আপনার মতে কি কিতা কইবে এই রাস্তা? রাস্তার তো করুন অবস্থা, তো যত দ্রুত সম্ভব এলাকাবাসী মিলিয়া এটা ঠিকঠাক করলে তো আলহামদুলিল্লাহ এলাকা মানুষের দান উঠবো ইনশাল্লাহ। খুব খারাপ অবস্থা, একটু দেখো সবাই মিলিয়া কিতা করা যায়। স্যার কইল এলাকার বাসী গেছে আর কি সুন্দর করে একটা পরামর্শ করে রাস্তাটা সুন্দর হবে একটা ডিসিশন নেওয়া। তো আপনারা সবাই মিলিয়ে একটা দেখবা আর রাস্তাটার বিষয়ে একটু চিন্তাধারা করবা, কারণ সব মানুষেরও দান রয়েছে ওখানে আকালুকে আরো সেও উঠছে না, কিছু কিছু দান উঠছে। এখন এই দানগুলা যদি বাড়িতে উঠতে হয় তাইলে রাস্তাগুলা ঠিক না হইলে বাড়িতে উঠতো না দানগুলা ইয়া। আমরা মাতিলাম গাড়ি চালাওরা বা ইন্তর লগে আর সাধারণ মানুষের লগে সবরও একটা আফসোস আমরা রাস্তা যদিন বালা হইতো আর ইলা দিন আমরা জানোর ঝুঁকি লইয়াই ফেক টেকে বাড়ি যাওয়া লাগবো আকালুকি আমরার জান আমরার পেটর বাত কিন্তু ও রাস্তার ফেক এখন আমরার লাগি অভিশাপ হয়ে গেছে। আমরার কৃষক বায়ান্তর অত কষ্ট আর চোখর ফানি কিতা দেখার কেউ নাইনি। আমরার বেশি কোনটা দাবি নাই, আমরা খালি চাই আমরার মেহনতর দান গুনতে নিরাপদে বাড়িত যাইতো।